নিয়ে এইভাবে বসিয়ে দেবো। শুকিয়ে একদম মরমরে হয়ে গেছে দেখুন। এই পাঁপড়টা হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন কত পুরো সাদা একদম ধপধপ করছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সকালে ভাত রান্না করেছিলাম। আতপ চালের ভাত রান্না করেছি মিষ্টি মরা। মিষ্টি মরা মানে কি বলুন তো, ফ্যানটা গালিনি, কিন্তু ফ্যানটা ভাতের মধ্যেই থেকে গেছে। তো ভাতটা একটু নরম হয়ে গেছে। এই ভাত দিয়ে আজকে পাঁপড় বানাবো। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন ভাতটা কিন্তু একটু নরম হয়ে গেছে। যে নিচের ভাতটা হাত দিচ্ছে এই যে গলে যাচ্ছে। এই ভাতটা একটা বাটির মাপ করে এক বাটি নিয়ে নেব। তবে আপনারা যতটা খুশি নিতে পারেন। আমি একটা বাটির মাপ করে নিয়ে নিচ্ছি। পুরোপুরি এখানে এক বাটি ভাত নিয়েছি, মিক্সারের মধ্যে নিয়ে নেব। ভাতটা কিন্তু হালকা একটু গরম আছে। এক বাটি গরম জল বসিয়েছি, একটু গরম জল লাগবে। আমরা চালের পাঁপড় বানাই, চালের মধ্যে কিন্তু একটা আঠালো ভাব থাকে। ফ্যান গালানো হয় না চালেরও, সেই জন্য ভাতেরও কিন্তু ফ্যান গালেনি, ভাতের মধ্যে সেই আঠালো ভাবটাই আছে। হালকা জলটা গরম করে নিয়েছি। দেখুন হালকা হালকা ভাব উঠছে জল থেকে। গরম জল অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো। একদম হালকা না কিন্তু, আর একদম গাঢ় না, বেশ একটা চ্যাটচেটে মতো ডো হবে জানো, এরকম করে কিন্তু মিক্সারটা করে নেব। মিক্সারে পেস্ট করে এনেছি। দেখুন ঠিক এরকম একটা চ্যাটচেটে ডো এর মতো, একদম কিন্তু হালকা না। আর কতটা আঠালো আছে দেখুন। এই যে টানছি, দেখুন টান খাচ্ছে, এই যে ডাবসের গায়ে লেগে গেছে। এবার এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, শুকনো লঙ্কা কুচি, মৌরি আর কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিলাম। এবার সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিক্সার না থাকলে বাড়িতে শিলেও খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা মোটামুটি পুরো পেপার নিয়েছি। পেপারটাকে কেটে নেবো দু টুকরো করে। পেপারটা দু টুকরো করে নিয়েছি। প্রথমে একটা থালা আমি উপর করে এইভাবে নেব, তার উপরে একটা পেপার দিয়ে দেবো। পেপারের গায়ে হালকা করে একটু তেল মাখিয়ে নেব। বাকি যে পেপারটা আছে না, এটারও গায়ে হালকা করে তেল মাখিয়ে নেব। এও মাখিয়ে নিয়েছি। আর নিচের পিঠটা যে ওই এই পেপারের গায়ে লেগে আছে না, এর পিঠেও কিন্তু তেলটা লেগে গেছে। এবার ডোয়ের থেকে এরকম অল্প একটু নেব, মাঝখানে বসিয়ে দেবো। এইবার যে পেপারটা আমি তেল মাখিয়ে রেখেছি তার উপরে এইভাবে বসিয়ে দেবো। এবার থালার এই যে পেছন পিঠটা দিয়ে হালকা করে এইভাবে চাপ দেব। দেখুন কত সুন্দর হয়ে গেল। ঠিক এইভাবে কিন্তু সবগুলো পাঁপড় বানাবো। এবার উপরের পেপারটা হালকা করে এইভাবে দেখুন টানলেই এই যে উঠে আসছে। পাঁপড়গুলো রৌদ্র দেওয়ার জন্য বাইরে চলে এসেছি। রৌদ্রটা পেপার পেতে দিয়েছি পরিষ্কার। পেপারটা আস্তে আস্তে দেখুন হাতের মধ্যে এইভাবে নিয়ে নেব, নিয়ে এইভাবে বসিয়ে দেবো। হালকা করে এইভাবে চাপ দিয়ে দেবো হাত দিয়ে, যাতে এই পেপার থেকে ছেড়ে যায়। এই যে দেখুন খুব সুন্দর উঠে গেল। আর দেখুন একদম সাদা ধপধপ করছে। ও সাইডটা হালকা করে তেল মাখিয়ে নিয়েছি, এই সাইডে একটু হালকা করে তেল মাখিয়ে নিই, তাহলে খুব সহজেই পেপার থেকে ছেড়ে যাবে। পাঁপড়গুলো সব পরপর দিয়ে নিয়েছি। দেখুন বেশ অনেকগুলো পাঁপড় হয়েছে এক বাটি ভাতে। আর দেখুন আস্তে আস্তে এই যে শুকাতে শুরু হচ্ছে, এই যে কানা দেখুন শুকিয়ে উঠছে। পাঁপড়গুলো শুকানোর পরে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর পাঁপড়গুলো দেখুন কত সুন্দর শুকিয়ে ওপরে উঠে গেছে। পাঁপড়গুলো দেখুন পেপারের উপরে যে তেল দিয়েছিলাম না, এখনো কিন্তু হালকা হালকা তেল লেগে আছে। এই তেল দেওয়ার জন্য পাঁপড়গুলো সব শুকিয়ে ওপরে উঠে গেছে। পেপারের গায়ে আর জড়িয়ে ধরে রাখিনি। আপনারাও এরকম একইভাবে পেপারের গায়ে একটু তেল লাগিয়ে দেবেন, পাঁপড় দেখবেন আপন ইচ্ছায় উঠে যাবে। পাঁপড়গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম স্বচ্ছ, দেখে মনে হবে যেন একদম চালের গুঁড়ির পাঁপড়। চালের গুঁড়ো দিয়ে পাঁপড় যেরকম বানানো হয়, ঠিক দেখুন দেখতে ভাতের পাঁপড় সেরকমই লাগছে। তবে কি দুটোটা জায়গায় একটু এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এগুলো কি বলুন তো, যে জায়গাগুলো একটু হালকা হয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু এরকম
ছাড়িয়ে গেছে, তবে পাঁপড়গুলো শুকিয়ে একদম মড়মড়ে হয়ে গেছে। দেখুন সব কটা পাঁপড় একই রকম শুকিয়ে গেছে খুব ভালোভাবে। তবে যে ছিদ্র ছিদ্র হয়েছে না, এতে কোনো অসুবিধে নেই। সব পাঁপড়গুলো তুলে নেব। পাঁপড়গুলো যাতে একে রৌদ্রে শুকিয়ে যায় সেরকমভাবে আপনারা রৌদ্রে দেবেন, নইলে ভাত তো গন্ধ হয়ে যেতে পারে। দেখুন এক থালা পাঁপড় হয়েছে এক বাটি ভাতে। গরম গরম পাঁপড় নিয়ে রান্নাঘরে চলে এসেছি। হিটার ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। গরম কড়ায় সাদা তেল দিয়ে দেবো পাঁপড় ভাজার জন্য। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। দেখুন হালকা হালকা ধোঁয়া উঠছে, মানে পাঁপড় ভাজার জন্য তেলটা কিন্তু একদম রেডি। এবার পাঁপড় দিয়ে দেবো। পাঁপড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা করে এইভাবে দেখুন একটু চাপ দিয়ে নেবো। এই পাঁপড়টা হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন কত সুন্দর হয়ে গেল ভাতের পাঁপড়। হয়ে গেছে, এবার তুলে নেব। ভাতের পাঁপড় যে এত সুন্দর হয় বন্ধুরা, আপনারা একবার না বানালে বিশ্বাস করতে পারবেন না। আমিও তো প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দর হতে পারে ভাতের পাঁপড়। দেখলে কেউ বুঝতেই পারবে না যেটা ভাত দিয়ে বানানো। তবে আপনারা এক হাত দিয়ে ছাড়বেন, আর এক হাত দিয়ে এইভাবে চাপ দেবেন। আমার একটা হাত বন্ধ আছে, ফোন ধরে আছে, আর একটা হাত দিয়ে ছাড়ছি, তো এক হাত দিয়ে ছাড়ছি আবার আর এক হাত দিয়ে ভাজছি। আর আমি ধনে পাতাগুলো কাঁচাই দিয়েছিলাম, তো ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতেও ভালো লাগবে পাঁপড়গুলো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে পাঁপড়গুলো, ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। দেখুন ঠিক যেমন প্রথম অবস্থাতেই আমি বানিয়েছিলাম তার থেকেও বড় বড় হয়ে গেছে পাঁপড়গুলো। প্রত্যেকটা পাঁপড় একই রকম ভাবে ফুলছে। দেখুন একটা পাঁপড় এক থালা হয়ে যায়। দেখুন বন্ধুরা এই পাঁপড় দেখে কি বোঝাই যাবে যে এই পাঁপড়টা ভাত দিয়ে বানানো। আর দেখুন এক থালা হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো সাদা একদম ধপধপ করছে পাঁপড়গুলো। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। চালের পাঁপড় বানাতে গেলে চাল গুঁড়ো করো আলাদা করে, আবার তাদেরকে রান্না করো, ঠিক পরিমাণ মতো জল দাও। অনেক সময় অনেকে ঠিক করে বুঝে উঠতে পারেন না, সেই জন্য পাঁপড় ভালো হয় না। তবে একদম খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে ভাত দিয়ে এই পাঁপড় রেসিপিটা আপনারা প্রত্যেকেই বানাতে পারবেন। এবার আপনাদের পাঁপড়টা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, খালি আওয়াজটা শুনুন, এরকম গুঁড়ো হয়ে গেল, এতটা মুচমুচে হয়েছে পাঁপড়গুলো। পাঁপড়টা আপনারা পেপারের মধ্যে রেখে 1 থেকে 2 দিন 3 দিন খেতে পারেন। তবে হাওয়া প্রবেশ করলে পেপারের মধ্যে পাঁপড়টা কিন্তু নরম হয়ে যাবে। যেমন মুচমুচে তেমন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আপনারাও একইভাবে ভাত না ফেলে দিয়ে এবার অবশ্যই এইভাবে পাঁপড় বানিয়ে রেখে দেবেন। যখন খুশি ইচ্ছে হয় আপনারা খেতে পারবেন, ভাতটাও আর নষ্ট হবে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুল করবেন না। ভাত দিয়ে বানানো সুপার, হ্যাঁ সুপার সুপার।